এই আম সেদ্ধ, আমের শরবত। কত বড় আম দেখুন, কি সুন্দর দেখাচ্ছে। শোনাই বাবা, তুমি এটা নাও। আমাকে তাড়াতাড়ি এক গ্লাস দাও। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু মা, আমি, অঙ্কুশের বাবা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়িতে কিছু কাজ করতে। সব থেকে বড় কাজ হলো আমাদের ড্রাগন গাছ আছে দুই সাইডে, মাচা করতে হবে। অঙ্কুশ কিন্তু বারবার বায়না করছে, কিন্তু করাই হচ্ছে না। আজ অঙ্কুশের বাবাকে দিয়ে ড্রাগন গাছের মাচা করব। আর ওই সাইডে একটা কলার কাঁদি পেয়েছে, সেই কলার কাঁদিটা কাটতে যাবো। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই যে ড্রাগন গাছ দেখুন কত পরিমাণে ছোট ছোট কচি আছে, একটা কিন্তু উপর দিকে উঠছে না, কারণ মাথা না থাকলে উঠতে পারে। লতি আছে দেখো, ওই তো লতি আছে বেশি, দেখো এই বাবা এইটা দেখো তো, ওটা তো এক্ষুনি মাথা দিতে হবে। এই দেখো লতি আছে দেখো, এটা এটা পুঁই শাকের মতো হয়েছে। এই দেখুন কত লম্বা হয়েছে। ওটার কিন্তু মাখন করা লাগবে। এই গাছ আছে, এটা হ্যাঁ না ওইটার কিন্তু এগুলো মাখন করা লাগবে। না না, গাছে তুলবো না, হ্যাঁ সবই মাথান করা লাগবে মা। সবই মাতন করা লাগবে। আর এটা দেখো একদম পুরো সরু হয়েছে, বেশি মোটা হয়নি। আর আমাদের অঙ্কুশের এই যে ছোলা গাছগুলো দারুণ হয়েছে। মরে যাচ্ছে গো, জল দেওয়া হচ্ছে না ঠিকঠাক। না এই সময় ছোলা হয় না তো, ঠিক আছে, মরে যাচ্ছে। ওই না দেখো গাছটা মরে যাচ্ছে। এসো নাই, তোর ছোলা গাছগুলো দেখেছিস কি সুন্দর হয়েছে। ওই জামরুল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ছোট ছোট জামরুল হয়েছে বন্ধুরা, গাছে থেকে থাকছেই না, সব ফল পড়ে যাচ্ছে। আর যে কটা হচ্ছে সেগুলোই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর জামরুলগুলো সুন্দর মিষ্টি আছে তো, ওই জন্য খাচ্ছে। মিষ্টি বলেই তো খাচ্ছে। ও মা হ্যাঁ। শোনো, ওই সাইডটা কাট করতে হবে, এরকম জায়গায় পড়বা না নাকি না এই সুপারি এইরকম গাছ? জায়গায় ফুটতে হবে, না তো আবার ধাক্কা খাবে তো। ঢাকা খালেও বড় কুরবারও মাছান করতে হবে, কারণ বলো তো এই যে এরা উঠতেছে, এই ছোট ছোট ডাক তো যদি বড় মাছান হতে বলে এ উঠে যেত একদিন। একটু বড় সড়ো করে মাছানটা করতে হবে, শক্তপোক্ত। এখানে কিন্তু অনেকগুলো বন্ধুরা কাঠ রাখা আছে, এর থেকে মোটা মোটা সাইজের কাঠ নেওয়া হবে, নিয়ে মাছা করা হবে। চলো শুরু করা যাক। তাহলে কাঠও মা দেখো এখান থেকে কোন কাঠটা নেবে। ধরো দেখি কোথাও কাঠগুলো জোগাড় করে নিই। তুমি কাঠগুলো আগে বের করো। ওই কাঠটা মা ফুটবে মা গো। কোন কাঠটা? ওই যে মোটা ফুটি আছে, ওইটা না ওই খুঁটি পুঁততে হবে না। এ খুঁটি আর তোর গাছ ফোটে না। বুঝলি না? ড্রাগন গাছের মাথা কিন্তু অনেক শক্ত শক্ত রাখতে হয়, না মানে ভেঙে পড়ে যাবে। এই যে যে কাঠগুলো দেওয়া হচ্ছে, এই কাঠগুলো অনেক শক্ত কাঠ। এগুলো শক্ত কাঠ, ঝাউ গাছ না। ও এই ঝাউ কাঠ দিও না, তাহলে এই জল পেলে ভক্স হয়ে যাবে। কিছু হবে না, কিছু হবে না। ঝাউ কাঠ সব থেকে শক্ত কাঠ না, জল পেলে নষ্ট হয়ে যাবে। জল পেলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি এক কাজ করো, এই কালেক্টর গাছের ডালগুলো বের করো, ওইগুলো ঘরের কোনো কাজে লাগাতে হবে। না আর শক্ত শক্ত যেগুলো ওটা হবে না, এইটা হবে। এটা বের করো, এটা সুন্দর হবে। এটা করে দুটো খুঁটি তৈরি কর। হ্যাঁ ধরো চিকন পম্পা, হ্যাঁ তুমি কি 4টে খুঁটি দেবে ওখানে? হ্যাঁ 4টি খুঁটি দাও। খুঁটি যত বেশি দেবে, যত শক্তপোক্ত করবে, তত মাছা ভালো হবে। আর অনেকগুলো গাছ আছে, তারাও শান্তিতে থাকতে পারবে। আর এক বছরে কিন্তু এদের ফল হয় না, 2-3 বছর লাগে তারপর ফল হয়। এই গাছগুলো মিনিমাম এক বছর হয়ে গেছে না? 1 বছর বেশি এক হয়ে গেছে। বছরের বেশি হয়ে গেছে, কিন্তু গাছ বাড়ছেই না, মাচা করে দেওয়া হচ্ছে না। এই গাছটা দেখুন কত বড় হয়ে গেছে। গাছ বাড়বে কি, মাঝে মাঝেই তো ভেঙে পড়ে যাচ্ছে। ভেঙে যাচ্ছে, এই দেখো একটা ভেঙে গেছে। এটা দেখো এই যে এরকম ভাবেই তো ভেঙে যাচ্ছে। মাথান খুঁটিটা ছোট। আর এইটা এইখান থেকে শুরু হয়েছে, লম্বাটা দেখুন। কত লম্বা হয়েছে। আর ড্রাগন ফল হচ্ছে আমাদের অঙ্কুশের কিন্তু অনেক প্রিয় ফল। হ্যাঁ, ও খুবই পছন্দ করে। তো গোসবায় গেলে, আমাদের এখানে বড় মার্কেট বলতে গোসবা, তো গোসবাতে বাবা গেলে বা আমি গেলে বলে বাবা আমার জন্য ড্রাগন নিয়ে আসবে, ড্রাগন। পম্পা আসতে ভেঙে যাবে কিন্তু, ভেঙে জানি তো। তো সেই কারণে আর কি ড্রাগন গাছ রোপণ করা হয়েছে। এখন দেখা যাক ড্রাগন ফল আমরা ফলাতে পারি কিনা। হ্যাঁ, আশাই মাছের আশা, আশা করে গাছ লাগানো হয়েছে, এবার ফলের অপেক্ষা। ও শোনাই, বড় পেয়েছো? ছোট একা জামরুল পাচ্ছে দেখুন, গাছে কিন্তু বড় বড় হয়নি, খুবই ছোট ছোট। এই এই এই, ও বাড়ি মারিস না বাবা, বাড়ি মারিস না। এরকম লম্বা করে ও বাড়ি মারে না বাবা, সব ফুলগুলো ঝরে পড়ে গেলে কিন্তু তুমি আর একটাও খেতে পারবে না। উঠতে হবে একটু তো, আর একটুখানি। ও কাজ শুরু করে দিলাম। হ্যাঁ, আমাদের অঙ্কুশের শখের ড্রাগন গাছ। একটু সাবধানে করো, গায়ে ধার নেই তো।
গত কয়েকদিন আগে ধার দিলাম, ধার আবার চলে গেছে, আবার ধার দিতে হবে। হ্যাঁ আচ্ছা কিরকম লম্বা করবো বলো? এরকম জামরুল নিয়েছি দেখো, ছোট্ট একটা জামরুল। আমরা তুমি পারছো কেন বাবা? বাবা কত লম্বা করবে? এত লম্বা করবে? অত লম্বা করো না, এরকম? হ্যাঁ ছোট্ট মাছান করতে। এইটা দুটো করবো? হ্যাঁ কর। এরকম করে দিচ্ছি। হ্যাঁ অত সমান করতে হবে না। কোন জায়গা তো বলো। এই যে আহ, এই জায়গাটা পড়তো? ওই জায়গাটা ফোন তো, মায়ের কাছে জিজ্ঞাসা করো। কোন জায়গা তো বলো মা? ওই জায়গাটা ফোন তো, আর তোমার পা ওখানে একটা আর ওই কোনে একটা। আর এখানে একটা? হ্যাঁ ওই এখানে একটা? হ্যাঁ। তাহলে এই জায়গায়? আর ওই দাঁতের খোকড়া আছে না, হ্যাঁ। ও খোকড়ার ধারে একটা দাও। এই কচুগুলো মা খায় না? খাই তো, গলা ধারে বিলে তো রান্না হচ্ছে না। ওগুলো মান কচু। আর কত করতে হবে? না পুড়ে যাবে, একটু দিক করো। ও মা গর্ত হয়েছে। এই তো পেরা হিগে কাটা এটা। শোনাই কি করছো বাবা? দেখো তো গর্ত ঠিক আছে কিনা। ঠিক আছে। এই ভর দুপুরে তোমার আবদারে কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, আমাদের অঙ্কুশ আবদার না করলে তো করতাম না। করতে হয়তো একটু দেরি হতো। সে মাটি দেওয়া হয়ে যাচ্ছে গো। মাটি দিয়েই ফিরলো। তাহলে তোমাদের কাজের একজন সহযোগিতা করার লোক হলো। আমার সোনায় আছে বলে কাজগুলো তড়িঘড়ি হয়। আর সোনায় যদি না থাকতো, যদি সোনার জায়গায় যদি একটা মেয়ে হতো, তাহলে তো এইভাবে হতো না কাজবাজগুলো, তাই না? ও বাবা রে, আর একটা কাঠ দিয়ে গুটিয়ে আটকে গেছে দেখো, যাতে না পড়ে। যাতে না পড়ে। তো বন্ধুরা আমাদের কিন্তু একে একে 4টে খুঁটি কিন্তু সব পোঁতা হয়ে গেছে। এবার আরগুলো বাঁধবো, আমাদের মাথা কমপ্লিট। আরের মধ্যে কী দেবে পম্পা? এই কাঠগুলোই দাও, এই কাঠগুলোই দাও। শোনাই সরো দেখি, এখান থেকে এরম বাঁধবো তো? হ্যাঁ বন্ধুরা সব কাঠ কিন্তু কেটে রেডি করা হয়ে গেছে। এবার শুধু দড়ি দিয়ে বাঁধার পালা। আর এদিকে সকালে যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু বাড়ি ভর্তি লোকজন ছিল, আর এখন দুজনই আছি, আর কেউ নেই। পরিপূর্ণ ছিল। আর এখন এই বাঁধার পালা, ধরতে হবে। আর মা, মামু, তারপরে আমাদের অঙ্কুশ সবাই গেছে সোনামার কাছে। আর সোনামা একটু অসুস্থ, আপনারা সবাই জানেন। তো রৌদ্র খুব পড়ছে, বাইরে ছিল। তো মা বললো আমি গিয়ে একটু বেঁধে দিয়ে আসি। আচ্ছা, তো বন্ধুরা এটা কিন্তু আমাদের শেষ বাঁধন। আমাদের কিন্তু মাছের তৈরি করা হয়ে গেল। আমার বাঁধাও শেষ, আমাদের অঙ্কুশে কিন্তু চলে এসছে, দেখেছো? এসো নাই, দুপুরে যদি যা গরম পড়তেছে, কি খাবি বলদিন দেখি? কি খাবি বল? আগের দিন তো আম মাখা খেলাম, হ্যাঁ আজকে একটু আম শরবত হয়ে যাবে। ঠিক আছে, তুমি মাথা দুটো রেডি করে দাও, আমি তোমাকে শরবত খাবো। অনেক কষ্টের পর বন্ধুরা অবশেষে মাথা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে দেবো তো? ওই সাইড দিয়ে দাও, দেখো আগে মাথাটা ওই সাইড দিয়ে দাও। এই তো? হ্যাঁ এই
হ্যাঁ দারুণ হয়েছে। অল্প করে বাঁধলেই হবে। আস্তে করে বাঁধতে হবে। ওই মাজাটা বেঁধে দাও, হয়ে যাবে। আগে দড়ি কেটে ছোট করে নাও। ঠিক আছে, হ্যাঁ দারুণ হয়েছে। আরো দারুণ হবে, দেখবে সিস্টেমটা। ছোট দড়ি তো, হ্যাঁ ছোট দড়ি বড় করার উপায় দেখবে। হয়েছে? হ্যাঁ হালকা করে বাঁধো। তাহলে এই যে আমাদের মাছা, আর মাথাটা করার পর কিন্তু এবার কিন্তু আলাদাই লাগছে না বলো পম্পা? হ্যাঁ একটা খুঁত আছে তোমার মাঝে। কি এই কাঠটা বেঁকা দিয়েছে কেন সামনে? তা খুঁটিগুলো আমি পুঁতেছিলাম না ওদের অঙ্কুশ পুঁতেছিল? এইটাই এসো একটা- নাই, এই খুঁটিগুলো কে পুঁতেছিল? হায় ভগবান, এত বড় মিথ্যা। তালি এই 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 বেকাটা কে পুঁতেছিল? এই বেকাটা, এই বেকাটা, এই বেকাটা। এইখানে একটা সোজা দিতে হতো না? এইখানে একটা সোজা দিতে হতো না? এবার কো মামু একটা জামা পরে চলে এসো, দেখে দেখি। চলো। আম মাখা খাওয়াবে এসো। এই আম মাখা বলছি, আম শরবত। চলে এসো, চলে এসো, চলে এসো। আম মাখা খাওয়ার কথা বলো না, ঝাল দিলে গা জ্বালা করবে রোদ্রে। ছাল না, শরবত, শরবত। ঠিক এটা আছে। রক্ত বেরিয়ে গেছে। কাঁটা ফুটে গেছে একদম, ছোট্ট কাঁটা তো। মামু চলে এসো, চলে এসো। চলো শোনাই, চলো পম্পা, তুমি কি জল নিয়ে এসো না? চলো কাঠগুলো আগে রেখে আসি, দেখে আসি যে লাগছে কিনা। ক্যামেরাটা আমাকে দাও, দিয়ে তুমি জল নিয়ে আসো। এই কাঠে হয়ে যাবে মনে হচ্ছে আমাদের, বলো? হ্যাঁ। তো বন্ধুরা এখন যাচ্ছি আমাদের ঘরের পিছনে যে মাচাটা আছে সেই মাচাতে। দুটো খোপা পুঁতলেই আমাদের কিন্তু মাচা হয়ে যাবে। আর দুপুরে যে এখন রোদ্দুর পড়ছে, প্রচুর পরিমাণে কিন্তু রোদ্দুর পড়ছে। আর গাছপালা হয়ে ডালপালা বেশি হয়ে গেছে আমাদের আমতলাতে। শোনাই চলে এসো। এই যে আমাদের সেই ড্রাগন গাছ দেখুন লতিয়ে কোথায় চলে এসছে। এটা এখন তুলে বাঁধতে হবে। এখন তুলে বাঁধলে তবে কিন্তু ফল হবে। 1-1.5 বছর বয়স হয়ে গেছে। যদি আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারতাম তাহলে কিন্তু এই ড্রাগন গাছে কিন্তু ফল ধরতো। আম ছিল না বাবা, এখন না, পরে 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 ছিলব। পম্পা চলে এসো। কত আম পড়ে আছে গাছের নিচে। অনেকটাই আম পড়ে আছে। আবার নতুন করে কচি হচ্ছে তো অনেক। অনেকটা লম্বা হয়েছে দেখো। আর এখান থেকে ছোটো ছোটো কচ্ছ হয়েছে। এই যে বন্ধুরা ছোটো ছোটো কচ্ছ হয়েছে। এই মাচাটা করতে করতে ওইভাবে রাখা ছিল অনেক দিন ধরে। আজ অনেকদিন বাদে মাচাটা করা হয়। মানে জল খেয়ে নেওয়া কি বড় হয়ে গেছে। আর এই গাছে দেখুন বন্ধুরা কত বড় বড় আম হয়েছে। এই যে গাছের আমটা, উফ, কত বড় বড় দেখুন। যেমন বড় এই আমটা তেমন কিন্তু মিষ্টি। যেমন বড় সাইজ তেমন কিন্তু আমটা কিন্তু খেতে দারুণ লাগে। পম্পা হ্যাঁ। এখানে এসো, এখানে বস। শোনাই তুমি এর উপর বসো। দেখতে দেখতে কিন্তু বন্ধুরা এই গাছের আম কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। আর অল্প কিছু আছে, গাছ ভর্তি আম ছিল, সব কিন্তু প্রায় খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই গাছের আমটা কিন্তু পাকে না, পাকার আগে কিন্তু নষ্ট হয়ে যায়। ওই যে দেখো তোমার পিছন দিকটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এই যেমন ফেটে গেছে না, এমনভাবে ফেটে যায়। আর গায়ে কিন্তু মানে কি মানে পোকা লাগে, তাই তো? আমাকে এক ধরনের পোকা লাগে। হ্যাঁ কালো কালো হয়ে যায়। হ্যাঁ, আমটা কালো কালো ছালটা হয়ে যায়, তারপর আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যায়। এই যেমন ফেটে গেছে, ফেটে গিয়ে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তো আমরা এই প্রত্যেক বছর এই গাছটা কাঁচায় কাঁচায় কিন্তু খেয়ে ফেলার চেষ্টা করি সব সময়। সব কলা গাছ কাটা হয়ে গেছে তোমার মামুর, পুরো জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। ভালো হয়েছে, জায়গাটা বড় নোংরা ছিল। এই জায়গাগুলো পরিষ্কার না করলে না শুধু মশা আর মশা এর মধ্যে। কত বড় আম দেখুন, কি সুন্দর দেখাচ্ছে, কত বড় আম। এই যে সব বড় বড় সাইজের আম ঝুলছে গাছে। মামু দাঁড়া দাও মামু, এই সুপারিটা অপারেশন করি। একটা পাতা কেটেছে, কাটো, আর কেটো না। এটা কেটে দিই? না কাটতে হবে না, এটা কাটলে ভালো হবে, আমি বলছি শোনো, ফাঁকা হবে, গাছটা উঠবে। শুনবে না যখন কাটো। এবার গাছটা পরিষ্কার হয়েছে, এখান এই জায়গাটা পুরো পরিষ্কার হয়েছে, কলা গাছটা সব কেটে দেওয়া হয়েছে। এবার দেখবে এটা
আলাদা একটা ফিল পাবে এখানে আসলে। হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। আর গাছের মধ্যে গাছ থাকলে না, বিশেষ করে কোনো গাছ হবে না। ওই যে লেবু গাছটা বাড়ছেই না, হচ্ছেই না। কলা গাছটার জন্য কিন্তু লেবু গাছটার এই অবস্থা, আর কলা গাছটার জন্য কিন্তু এই গাছটার এই অবস্থা। কলা গাছের জন্য অনেক অসুবিধা হচ্ছিল। হ্যাঁ আমু, সব না, এই কাঠগুলো না তুমি। একটা কোদাল আছে, নিয়ে নাও। চলো মামু, চলো মামু, চলো। এদিকে আমাদের মামু দা দিয়ে গাছের সেই আমটা কেটে দেখুন একদম পুরো পরিষ্কার করে ফেলেছে। এবার নুন দিয়ে মাখবে, আর খাবে না কিনা শুরু খাবে। আমু, মামুর মাথায় বুদ্ধি দেখেছো? দেখি গাছের আমটা কামড় দিয়ে দেখি কেমন লাগে। যা আমাদের সুন্দরবনের বাঘ ছুটবে, এত মিষ্টি। চলো পম্পা, পম্পা একটা আম নামাতে হবে। নামাও একটা বড় দেখে। এদিকে আসো, দেখি কোন আম নামাবে। যাও এই আমটা পারো না, এটা বড় আছে। বড় আছে দেখো। সব কিছু গুছিয়ে গেছি, এখন মামু চলে যাচ্ছে, আমিও রেডি। আর এই যে 3টে আম হয়েছে, আমাদের অঙ্কুশ 2টো ছিঁড়েছে, অঙ্কুশের বাবা একটা। আর এই আম কিন্তু বন্ধুরা আজ পোড়া করবো না, আর সেদ্ধ করে শরবত বানাবো। 3টে আমে কিন্তু হবে না। হয়ে যাবে, মা 3টে আমে? অঙ্কুশ চলে গেছে। হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। 3টে আম হবে না, বাড়ি নামানো আছে না? হ্যাঁ বাড়ি এখনো অনেক আম আছে। তুমি আরো 2টো দেবে এর সঙ্গে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এই বাগানে একটু বসি, তুমি আর সেদ্ধ করে নিয়ে আসবে। আর মামু আছে আর আমি আছি, পরে গিয়ে সব একেবারে নিয়ে আসবে। গাছতলা বসেই খাবো আজকে। গাছতলা দারুণ হওয়া, দারুণ বাড়িতে হাওয়া। অত হাওয়া নেই। হুম। তো বন্ধুরা এখন বাড়ি গিয়ে আম সেদ্ধ করে সব কিছু নিয়ে রেডি হয়ে এখানেই কিন্তু আম খাওয়া দাওয়া হবে। তো এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। সব কাজ সেরে বন্ধুরা এখন আমের শরবত বানাবো। আম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আম এখনো কিন্তু গরম আছে, খুব দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। গরমের শান্তি, আমের শরবত। মামু, আমের শরবত খাবে? এই ছোট পায়েল 10 টাকা, ছোট গ্লাস 10 টাকা, বড় গ্লাস 20 টাকা, তাই তো? আর এখানে ফ্রি। আর এখানে সম্পূর্ণ ফ্রি। এই যে গাছে ঝুলছে আম, আর তার নিচে কিন্তু বসে বসে আমের শরবত খাওয়া হচ্ছে। আর মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা দারুণ একটা হাওয়া দিচ্ছে, আর মাঝে মাঝে গরম গরম হাওয়া দিচ্ছে, সেটাও দারুণ। ওফ, মনোমুগ্ধকর হাওয়া। আর এদিকে আমাদের পেডুক গোপাল বসে আছে, এই নিমন্ত্রণ বাড়ি যায়নি আমের শরবত খাবে বলে। আমি এখান থেকে বলছি বন্ধুরা যে আমাদের অঙ্কুশ নিমন্ত্রণ বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে দেখছি সে যায়নি, মা দিকে চলে আমি কি গেছে। জিজ্ঞেস করছি অঙ্কুশ তুমি যাওনি কেন? অঙ্কুশ আমাকে বলছে আমের শরবত তাহলে কে খাবে, ও আমাদের সঙ্গে যাবে নিমন্ত্রণ বাড়ি। হ্যাঁ দেখে লোভ লাগছে গো। এখনো তো কিছুই দেওয়াই হয়নি, তাই লোভ লাগছে। জিভে জল চলে এলো গো দেখেই। আমারও জল আসছে। আম টক এই জিনিসগুলো দেখলে একটু জিভে জল আসে সবারই। সুন্দর করে মাখাও গো, সুন্দর করে মাখাও। তাহলে এখানে কি কি আছে পম্পা? চিনি, বাতাসা, জিরে মরিচ ভাজা মশলা বানানো ছিল সেটা, আর নুন আর বিট নুন, ওফ, আর সাথে আছে জলজিরা। কচি কলা পাতা কালার এসছে হালকা। হ্যাঁ সুন্দর সুন্দর। এই যে এই মশলাগুলো বন্ধুরা এবার দিয়ে দেবো আমের মধ্যে। ভালোভাবে মাখাতে হবে। এই আম সেদ্ধ, আমের শরবত। শোনাই, আম সেদ্ধ, আমের শরবত। আমার একটু হাতে যাই চেটে চেটে খাই। বলে বাবালি, এটা খাওয়া তুমি, তোমার হাত ধোয়া নেই তো বাবা? ধুয়ে কিসে খাবে? তুমি এখানে ধো, এই তো হাত ধোয়া নেই, চাটে চাটে খাবে বাবা। দাও আমাদের মামুকেও দাও, একটু মামু একটু চেক করে দেখুক। আমি হ্যাঁ। চেক করে দেখি। দেখো নুন ঝাল কি দিতে হবে, দেখো কি লাগবে। না দারুণ হয়েছে। মামু তুমি একটু খেয়ে দেখো, মামুই বলতে পারবে যে কি লাগবে। কেমন হয়েছে? আমাকে অসাধারণ অসাধারণ। মিষ্টি লাগবে না চিনি লাগবে না কি লাগবে? কিছু লাগবে না। কিছুই লাগবে না। সব ঠিকঠাক? তাহলে এর মধ্যে আবার ঠান্ডা জল দিতে হবে, এই যে ঠান্ডা জল। ও, ঠান্ডা জল দেওয়া হয়ে গেছে, এবার শুধুমাত্র জল জিরা দিলেই আমাদের শরবত রেডি। কেমন লেগেছে?
টেস্ট করলে ভালো। এবার তোমাকে বাদ দিয়া সবাইকে দিই। কেন? তুমি একে বাদ দেবে, ও নিমন্ত্রণ বাড়ি বাদ দিয়ে আমাদের সাথে। তাহলে তুমি নিমন্ত্রণ বাড়ি গেলে না না। আমি শরবত খাওয়ার জন্য? তাই শোনাই বাবা, তুমি এটা নাও, খেয়ে বলো কেমন হয়েছে। আর বাবা, এই যে এখন এক গামলি আছে, দারুণ, দারুণ, সেরা। সব থেকে সেরা। ওফ, আমি আগে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, আমাকে দারুণ। তাড়াতাড়ি এক গ্লাস দাও। গ্লাস আমি খালি। মাত্র বন্ধুরা দেখুন এক ঢোক খেয়েছি, গ্লাস পুরো খালি। তুমি যত পারবে বাবা ততই দেবো। তুমি ধীরে ধীরে খাও বাবা, অত জোরে খেতে হবে না। দারুণ শান্তি। গাছে আম হলো, কাঁঠাল হলো, এবার জাম হওয়ার পালা। এই যে জাম গাছ আছে, জাম গাছে কিন্তু আর কয়েকদিনের মধ্যে জামের ফুল আসবে। নতুন কচি পাতা ছেড়েছে, আর কয়েকদিনের মধ্যে ফুল হবে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আর এদিকে এখন আমরা কিন্তু বেরিয়েছি কলার কাঁদি কাটতে। বড় সাইজের একটা সৌরি কলা, না কি কলাটা, দয়রা কলা। দয়রা কলা। হ্যাঁ, দয়রা কলার কাঁদি পেকে গেছে, সেই দয়রা কলার কাঁদি কাটতে যাচ্ছি। আর সেখান থেকে এসে কিন্তু আমাদের রান্না বান্না আজকে বাড়িতে নেই বন্ধুরা, নিমন্ত্রণ বাড়ি যাবো সবাই মিলে। একটা পিসির বাড়ি নিমন্ত্রণ আছে, সবাই মিলে যাবো। আর গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে, দেখো মোটা মোটা হয়েছে। কত মোটা মোটা আগ হয়েছে। এই দেখুন বন্ধুরা, বর্ষার সময় কিন্তু লাগানো হয়েছে, কত মোটা মোটা হয়েছে আগগুলো। এই যে আমাদের কলার কাঁদি পুরো হলুদ হয়ে গেছে পম্পা। সব পেয়ে গেছে, পাখি তো সব খেয়ে নিচ্ছে গো। আমি বললাম ডাল ধরে রাখতে পারবে না। সব দেখো পাখি খাওয়া হয়ে গেছে। খেয়ে দেখি কেমন মিষ্টি। না সবাই একটা কলা দাও, কলা খেয়ে দেখো কেমন হয়েছে। পুরো একদম বুঝে গেছে। সৌরি কলা হোক বা অন্য কলা হোক, মিষ্টি। দয়রা কলা খুব মিষ্টি ওদের থেকে, হাত দিও না বাবা। দারুণ মিষ্টি, ভালো মিষ্টি না? দায়া ভর্তি। সেই সাথ সেই স্বাদ। বাড়ি যাবে। তুমি এসে কলা কাটা খাবে, এসো এখানেই মাগি, বুঝলে? কলা খাচ্ছে। এই দেখো কলা খাচ্ছে, কলা খাচ্ছে, কলা পাতা খাচ্ছে না। খাক না, খাক ওগুলো খাক। পাকা কলাগুলো আমরা খাবো, তুমি আরে খেতে দেবে না? কয়েকটা খাবো। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। দেখতে থাকবেন।